বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো চিকেনের রেসিপি, এটা একদম অন্যরকম করেছি চিকেনটা। আমি যেরকম রান্না করি এটা ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি, সেরকমভাবে আজকে আমি করলাম, আমার ভালোই লেগেছে। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, বেশি করে একটু জিরে দিয়েছি, পেঁয়াজ দেব, আদা রসুন লঙ্কা আর টমেটো একসাথে এটাকে ভেজে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে করে জানিও যে কীরকম লাগলো। এটাকে ভালো মতন ভেজে নেব এরকমভাবে। রেসিপিটা কিন্তু দারুণ লাগে, আমি দেখলাম করে বা খেয়েও দেখেছি। আমি চিকেন নিয়ে নিচ্ছি 1 কেজি। এই চিকেনটাকে ভালো মতন ধুয়ে বেছে জল ঝরিয়ে নেব। হয়ে গেছে দেখো, একদম জলটা ঝরিয়ে নিচ্ছি, একদম শুকনো জলটা ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা এরকমভাবে চিকেন রেসিপিটা কিন্তু সত্যি ভালো লাগে। তুমি ভাত রুটি পোলাও ফ্রাইড রাইস, মানে তোমার লুচি পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। মানে রেসিপিটা মানে এইরকমই ধরনের, দারুণ লাগলো খেতে আমার। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেবো পুরো মশলাগুলো। এবার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, অল্প একটু রিফাইন তেল দিয়ে ভালো মতন এটাকে ভেজে নেব। বন্ধুরা মানে তোমাদের কাছে কি বলবো, যে আমার যে এই রেসিপিটা আমার এতটা ভালো লাগলো, আমার মেয়ে বা আমার হাজব্যান্ড বললো চিকেনটা এরকমভাবেই করো, এখন থেকে আর ওরকমভাবে চিকেন কষা টষা করো না। এটা এতটাই ভালো লেগেছে। হয়ে গেছে ঠান্ডা, এবার আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে দেখো, আমি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটা, যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। এটা মশলাটা যেহেতু আমার ভাজা, ভালো মতন এটাকে অত সাঁতলাতে হবে না। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিলাম কাসুরি মেথি। এটাকে দিয়ে ভালো মতন কষাবো, আবার একটু কষাবো। আর কাসুরি মেথি আবার নামানোর সময় দেবো, এই কাসুরি মেথিটার জন্য আলাদা একটা সেন্ট বেরোয় এটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েছি আমি, তোমার ওটাকে ভিডিও করতে পারিনি। ভালো মতন এটাকে কষাবো, যখন নাকি তেল ছড়িয়ে আসবে তো আমি মশলাটা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা একটু দিতে হবে, নাহলে ভালো লাগবে না এটাতে, যেহেতু টক দই পড়বে। এটাতে চিনিটা না দিলে টেস্ট আসবে না, চিনিটা দিতেই হয় একটু। এবার টক দইটা ভালো মতন ফেটিয়ে রেখে দিয়েছি, সেই টক দইটা দিয়ে দেবো। এবার দইটা দিয়ে ভালো মতন এটাকে কষাবো। এই দইটা যেহেতু দিয়েছি, এবার কষাতে কষাতে একটা ভালো তেল বেরিয়ে আসবে। আমি কিন্তু তেল কিন্তু একদম অল্প দিয়েছি, তেল কিন্তু বেশি দিইনি। তোমরা দেখেছো সেটা বন্ধুরা। দেখো সুন্দর জল বেরিয়ে মানে তেল বেরিয়ে এসছে। এবার আমি যে মশলা বাটিটা ধুয়ে রেখেছি, গরম জল দিয়েই রেখেছি, যেহেতু মশলাটাও ভাজা, ওই জন্য বেশি না ফোটালেও হবে, তাই জলটা দিয়ে দেবো। দেখো চিকেনটা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে এসছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এরকম কষা হলেই ভালো হয়, কিন্তু আর আমার মেয়ে বলছে একটু ঝোল ঝোল টাইপের করবে, এটা মানে ঠান্ডা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তার জন্য একটু ঝোল ঝোল রাখার জন্য আর একটু জল গরম করে আমি দেবো। তোমার ওই মিক্সচার মেশিনের যে বাটিটা আমি মশলা করেছি সেই বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দেবো, একদম অল্প একটু জল দেবো। দেখো এবার একটু ভালো মতো ফুটে আসলে আমি দেব তোমার একটু কাসুরি মেথি, আর একটু দেবো, আমি তোমাদের বলেছি আর একটু কাসুরি মেথি দেবো। দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু দিলাম শাহি গরম মশলা। এবার ভালো মতো ফুটে আসবে, ফুটলেই আমি এই মেথিটা, এই কাসুরি মেথিটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে কাসুরি মেথিটা দিলে পরে। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবেনি, গোলমরিচের গুঁড়োটা না দিলে আলাদা একটা সেন্ট আসে না, আর খেতেও ভালো লাগে না। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ লাগে, যেমনি সেন্টটা ভালো আসে তেমনি খেতেও ভালো। তার মধ্যে কাসুরি মেথিটা পড়ে, অসাধারণ খেতে লাগে, আর তেমনি গন্ধটাও ভালো লাগে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, তুমি সব কিছুতে ভালো লাগবে। আমার তো দারুণ লাগলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা জানিয়ে দাও।